দর্শক, এই নির্বাচনের আরো বিস্তারিত খবরাখবর জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। চলে যাচ্ছে তার কাছে। শুভজিৎ, ভোট শুরু হতে না হতেই বিচ্ছিন্ন বিশৃঙ্খলার খবর এসেছে, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা, বিশৃঙ্খলার খবরাখবর, ভোটারদের উপস্থিতি সব মিলিয়ে জানাবেন আমাদের। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। তখন ভোট শুরু হয়েছে, প্রায় 2 ঘন্টা হয়ে গেল ভোট শুরু হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত মোটের উপর ভোট শান্তিপূর্ণ। তবে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা, যেটা আপনি বলছিলেন, একেবারে বালি উত্তরপাড়া, সেখানে কিছু বিচ্ছিন্ন ঘটনা সামনে এসেছে, একেবারে নদিয়ার চাপড়া এবং ভাঙড়, সব জায়গা থেকেই কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনার কথা সামনে আসছে এবং সব ক্ষেত্রেই কিন্তু অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। মূলত বিজেপি যে এজেন্ট রয়েছে তাদের সাত সকালে তাদের বুথে বসতে না দেওয়া, তাদের বুথ স্লিপ কেড়ে নেওয়া, এমন দেখা গেছে নদিয়ার চাপড়ায় সেখানে বিজেপি এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার মতো অভিযোগ উঠেছে, যেটা একেবারে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা যেতে পারে। কারণ এর থেকে বড় ঘটনা এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো বুথে যে 142টা কেন্দ্রে নির্বাচন হচ্ছে, কোনো জায়গাতেই কিন্তু এখনো পর্যন্ত ঘটেনি। তবে আমার পিছনে আমি দেখাতে চাই ভবানীপুর কেন্দ্র। এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই কেন্দ্রেই ভোট দেবেন। কিছুক্ষণ আগে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অর্থাৎ মমতার ভাতিজা অভিষেক ব্যানার্জি তিনি কিন্তু এই কেন্দ্রে এসেছিলেন ভোট দিতে এবং তিনি কিছুক্ষণ আগেই ভোট দিয়ে গেছেন। সব মিলিয়ে কিন্তু এই কেন্দ্রের যে ছবি, সেই এখানে 5টি বুথ রয়েছে এবং এখানে এখনো পর্যন্ত ভোট শান্তিপূর্ণ। যেখানে রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র যেটাকে বলা হচ্ছে, এটি কিন্তু সেই কেন্দ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকাল থেকেই বেরিয়েছেন এবং তিনি সকাল থেকেই তার নিজের যে নির্বাচনী ক্ষেত্র সেখানে তিনি পরিদর্শন করছেন এবং কোনো জায়গা থেকে কিন্তু তিনি এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেননি। সর্বশেষ খবর, তিনি 70 নম্বর ওয়ার্ডে তিনি বসে রয়েছেন এবং তার সেই অর্থে কোনো নিজের কেন্দ্র নিয়ে অভিযোগ নেই। তবে তার যেটা অভিযোগ, জায়গায় জায়গায় তার এবং তার ভাতিজা অভিষেকও কিছুক্ষণ আগে ঠিক এখানে দাঁড়িয়ে কথা বলছিলেন, সেখানে তিনি বলছিলেন গতকাল রাত থেকে একাধিক তৃণমূল কংগ্রেস কর্মী যারা রয়েছেন তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং গতকাল রাত থেকে তারা কেউ ঘুমাননি। তারা মূলত মনিটর করেছে যে কোথায় কোথায় তৃণমূল কংগ্রেস কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে, কারণ তাদের অভিযোগ যে একেবারে নির্বাচন কমিশন ব্যাপক পরিমাণে নিরাপত্তারক্ষী মোতায়েন করেছে। কেন্দ্রীয় সরকার এবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীদের মাঠের থেকে তুলে নেওয়ার যে কাজ সেটা করা হচ্ছে, ফলে তারা ভোটের ময়দানে পিছিয়ে পড়বে, এমনটাই আশঙ্কা তার। তবে সব মিলিয়ে যেটা বলার কথা, যে দক্ষিণবঙ্গে যদি আপনি গতবারের রেজাল্ট দেখেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস বেশ কিছুটা গিয়েছে, অর্থাৎ 142টা কেন্দ্রের মধ্যে একেবারে 92-এর বেশি আসনে কিন্তু তৃণমূল জয়লাভ করেছিল, মূলত প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে। এবং এই প্রেসিডেন্সি রেঞ্জের মধ্যে এবার কিন্তু বিজেপি ব্যাপক পরিমাণে তার শক্তি বাড়িয়েছে এবং এই শক্তির ফলাফল, অর্থাৎ বিজেপি যেভাবে তার শক্তি বাড়িয়েছে, এটা কিন্তু তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। কারণ আগামী যদি আপনি দেখেন এই যে রেজাল্ট, এটা কিন্তু শুভেন্দু অধিকারী, অর্থাৎ এই ভবানীপুর কেন্দ্র দিয়ে যদি বলি সবচেয়ে হাই ভোল্টেজ কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানকার ঘরের মেয়ে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন হারেনি, এই এলাকায় কিন্তু শুভেন্দু অধিকারী বেশ কিছুটা এগিয়ে রয়েছে। সকাল থেকে যেসব ভোটারদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু অনেকেই পরিবর্তনের পক্ষে এবং গোটা রাজ্যব্যাপী সকাল থেকে যে ছবি আসছে, দক্ষিণবঙ্গে বিজেপি যে ভালোভাবেই ছাপ ফেলেছে এবং ভোটে যেটার প্রতিফলন ঘটছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তবে সন্ধে গড়ালে আরো অনেক ছবি পরিষ্কার হবে। জয়। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে।